নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ পাঁচফোড়নে তৈরি হতে চলেছে ঠাকুরবাড়ির স্পেশাল কাতলা মাছের ফ্রাই। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ এই মাছের ফ্রাইটা তৈরি করি। ভেটকি মাছের ফ্রাই তো তোমরা কম বেশি সবাই খেয়েছো। এই ফ্রাইটা একবার বাড়িতে তৈরি করে দেখো, মুখের স্বাদ বদলে যাবে। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো শুরু করা। কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি 8 পিস মতো কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে মাছের টুকরোগুলোকে আমি একটু ছোট করে কেটেছি যাতে ভালোভাবে ভাজা যায়। তোমরা চাইলে বড় সাইজেরও নিতে পারো। তো মাছটাকে ম্যারিনেট করবার জন্য একটা শুকনো মশলার আমাদের দরকার হবে। তার জন্য আমি গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা, আদাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। আর মুসুর ডালটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়েছি। তো এই মুসুর ডাল আর ওই এলাচ লবঙ্গটা ড্রাই রোস্ট করে নেবো। এটাকে ড্রাই রোস্ট করবার জন্য কড়াইটাকে আমি ভালো করে গ্যাসে গরম করে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একদম কম করে হালকা করে মশলাগুলো একটু ভেজে নেব। মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার মশলাটাকে নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। এবার ডালটাকে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এবার ডালটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। দেখো ডালটা আমার ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেবো। তবে খুব মিহি গুঁড়ো হবে না, একটু খিচ রেখেই গুঁড়ো করব। তো চলো এবার মাছটাকে ম্যারিনেট করে নেওয়া যাক। সবার প্রথমে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দেবো। সামান্য পরিমাণ একটু টক দই দিয়ে দেবো। আর অল্প একটু সর্ষের তেল দেবো। এবার মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবো। তবে যদি হাতে সময় না থাকে তাহলে আধ ঘন্টা রাখলেও হবে। তো 2-2.5 ঘন্টা আমাদের হয়ে গেছে। তো দেখো মাছটা আমাদের সম্পূর্ণ ম্যারিনেট হয়ে গেছে। এবার মাছটাকে আমরা কোটিং করে নেব। কোটিং করার জন্য মুসুর ডালের যে গুঁড়োটা তৈরি করেছিলাম, অর্থাৎ মুসুর ডালের বেসনের মধ্যে মাছটাকে এবার ভালো করে কোটিং করে নেব। মুসুর ডালের বেসনের মধ্যে যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল বাকিটুকু মিশিয়ে নেব। মাছের এরকম একটা পিস তুলে নিয়েছি। এবার এটাকে ভালো করে কোট করে নেব। মাছটাকে কোট করার জন্য কোনো রকম এগ ওয়াশ করার প্রয়োজন নেই। দেখো এইভাবেই সবকটা মাছ কোট করে নেব। মাছের ফ্রাইগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে মাছের ফ্রাইগুলো ভেজে নেব। মাছগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে, না হলে মাছের কোটিংটা একদম লাল হয়ে যাবে আর মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখো মাছের একটা দিক আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তাই আমি উল্টে দিয়েছি। তো এইভাবেই সুন্দর করে পুরো মাছটা লাল করে ভেজে নেব। তো চলো মাছের ফ্রাইগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাসুন্দি দিয়ে সার্ভ করা যাক। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।